গোপালপুরে জামাতে যোগ দেওয়া ১৪৩ নেতাকর্মীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা জামায়াত। মোস্তাফিজুর রহমান ফরহাদের পাঠানো তথ্যে চিত্রে বিস্তারিত। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে জামায়াতে যোগ দেওয়া ১৪৩ জন নেতাকর্মীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালপুর উপজেলা শাখা। শুক্রবার সকাল ১০টায় উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীরা অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত সংসদ সদস্যপদ প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার। উপজেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ ফরহাদ আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডক্টর আতাউর রহমান, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ইদ্রিস হোসেন, বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ গোলাম মুস্তফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা। বিগত দিনে যে দল করেছি সেই দল মানব রচিত আইন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে। আমি যখন জানতে পেরেছি বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন, যে সংগঠন বাংলাদেশ এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়, আমার তখন মনে হয়েছে, আমার বিবেক তখন নাড়া দিয়েছে যে না, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, অতএব আমার জান মাল একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত। গোপালপুরের ময়দানেও যারা অন্যান্য রাজনীতি দল করেন তারাও বাংলাদেশ জামাত ইসলামের দিকে দীর্ঘদিন থেকে আমাদের কাছে দাবি করে আসতেছেন যে আমাদের জন্য একটা যোগদান অনুষ্ঠান করুন। আমরা যারা বিভিন্ন সময় ৫৪ বছর অন্যান্য রাজনীতি দল করেছি, অন্যান্য দল করেছি, দেখেছি তাদের কার্যকলাপ, সুতরাং আমাদের জন্য একটা যোগদান অনুষ্ঠান করুন। এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবেশে অন্যান্য রাজনৈতিক দল থেকে জামাত ইসলামে যোগদান করার জন্য যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, সবাই আলহামদুলিল্লাহ। আমাকে হুমকি দেওয়া হয়েছিল, এই থানা ব্রিজ থেকে আমাকে উঠিয়ে নেওয়া হয়েছিল, কাউকে বলি নেই, আজকে বলছি। আরেকদিন বলেছিলাম কোন একটা অনুষ্ঠানে, আজকে বলছি এই থানা ব্রিজ থেকে আমাকে উঠে নেওয়া হয়েছিল। কোথায় নেওয়া হয়েছিল, কিভাবে আমি বলবো না। পরে আমাকে ফেরত দিয়েছি। আমাকে হুমকি দেওয়া হয়েছিল আমাকে ক্রস ফায়ার দিবে, ক্রস ফায়ার করবে, আমাকে চাকরিচ্যুত করাই হয়েছিল। ২.৫ বছর আমার বেতন বন্ধ ছিল। আমি কি থেমে গেছি? দুর্বল হয়েছি? নিস্তব্ধ হয়েছি? দুর্বলের প্রতিটি আল্লাহর খাস মেহেরবানি দর দিয়ে এগিয়ে যাচ্ছি। আপনাদেরকেও সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, পারবেন তো?